আছেন? আশা করি এবার সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। কিছু, কিছু মানুষ আছে দুই মুখো সাপ বুঝছেন? মানে এদেরকে আপনি কখনো চিনতে পারবেন না। এরা আপনার সাথে অনেক ভালো থাকবে। কিন্তু আপনার আপনার ক্ষতি করবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্য বলি দুই মুখো সাপ, দুই মুখো মানুষের কাছ থেকে দূরে থাকাটাই ভালো। কেননা আপনার কখন ক্ষতি করে দিব আপনি কল্পনাও করতে পারবেন না। এইজন্য বলি দুই মুখো সাপ আর দুই মুখো মানুষের কাছ থেকে দূরে থাকাটাই ভালো। কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। ঠিক আছে? তো দুষ্ট লোকের মিষ্টি কথা আর শোনার চেয়ে তেতো কথাটা মনে হয় আমার কাছে ভালো। যে হয় সদাই আর নাইলে বিদায়। দেখেন একটা দুষ্ট লোকের পাল্লায় পইড়া আপনি সবকিছু বলবেন। কিন্তু দিন শেষে দেখা গেছে আপনার সে ক্ষতি করে দিয়েছে। সেইটা আমি মনে করি সেই ক্ষতিটা না করে তার কাছ থেকে দূরে সরা ভালো। আপনি যখন বুঝতে পারবেন সে দুই মুখো সাপ তার কাছ থেকে আস্তে, আস্তে সরে আসবেন। তার সাথে এমন করে কথা বলবেন যেন সে বুঝতে পারে না যে আপনি তাকে ধরে ফেলছেন। সে কেমন মানুষ, কেমন চরিত্র তার সেই চরিত্র ধইরা ফেলছেন। তার কাছ থেকে দূরে সরে যাবেন, হাই হ্যালো সম্পর্ক রাখবেন। তার সাথে দরকার ছাড়া কথা বলবেন না। ঠিক আছে? আপনার ক্ষতি করবে আপনি কল্পনাও করতে পারবেন না। বাস্তব বড় কঠিন। আসলেই মানে যখন বিপদে না পড়বেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না সে কতটা আপনার ক্ষতি করছে। যতক্ষণ আপনি বিপদে না পড়বেন ততক্ষণ বুঝতে পারবেন না। আসলে আপনার ক্ষতি করাটাই তার উদ্দেশ্য। সে আপনার কাছে খুব ভালো থাকবো। আপনার সাথে এমনভাবে মিশবো, কথা বলবো জানি আপনারে ছাড়া সে অন্ধকার চোখে দেখে। কিন্তু তা না। সে দিন শেষে আপনার ক্ষতি চায়। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন সে চাইতে চায় না। যদি চাইতো তাহলে দুই মুখো সাপের মতো আপনার কথা ব্যাঙের গালেও চুমা খাইতো না, সাপের গালেও চুমা খাইতো না। তাইলে আপনার কথা সে অন্যজনের কাছে কখনো বলতো না। আপনার কাছ থেকে কথা কিনে নিয়ে সে আরেকজনের কাছে বিক্রি করবে। তো এমন এমন মানুষের সাথে চলাফেরা কথাবার্তা বলার চেয়ে না বলাটাই আমি মনে করি ভালো। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এইটাই যে দুই মুখো সাপ আর মানুষের থেকে দূরে থাকাটাই ভালো। কেননা তারা কখন কি করে বসবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এটাই বাস্তব। এটাই মেনে নিতে হবে। যতক্ষণ আপনি ওই দুই মুখো সাপ, দুই মুখো মানুষের কাছ থেকে যতক্ষণ আঘাত না পাবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না। ততক্ষণ তার আগে তো বলবেন সে ভালো, তার মতো ভালো কেউ নাই। এরকম এই সেই সব কথা বলবেন। ঠিক না? তো এটাই বাস্তব। তাই আজকের থেকে আমরা সবাই একটু সাবধানে চলাফেরা করব, সাবধানে কথাবার্তা বলবো। যে এমন কোন মানুষের সাথে কথা বলবো না যে কথাটা আপনি একটা কষ্টের কথা বলছেন, সেই কষ্টের কথাটা আবার যার নামে বলছেন তার কাছে বইলা দেয়। ঠিক আছে? তো আমার কথাগুলো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কেননা মানুষ বলতেই ভুল হয়। আর আমিও কথা বলার মধ্যে ভুল হইতেই পারে। তাই আবারও বলছি যে দুষ্ট গোয়ালের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। কেননা আপনার পিঠে ছুরি মারবো তার থেকে আপনি তার সাথে কথাবার্তা না বলেন, তার পাশ থেকে দূরে সরে আসেন, সেইটা অনেক ভালো। আবারও বলছি দুই মুখো সাপ আর দুই মুখো মানুষের কাছ থেকে দূরে থাকাটাই ভালো। আমার কথাগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।